আজকে আমরা জানবো যে বহুপদীর সংখ্যামালার কোষে দেখি 7.2 এর এই সমস্ত টপিকের উপর কিছু অঙ্ক। এবার দেখো বহুপদীর সংখ্যামালার মান কাকে বলে। বহুপদীর সংখ্যামালার মান কি হয় নির্ণয় করবো আমরা। ধরো আমি একটা লিখছি f of x সমান 2x plus 3, 2x plus 3। আমি বললাম এর মান নির্ণয় করো যখন x সমান 1, x সমান কত 1। তাহলে তুমি এখানে x এর জায়গাটা কত বসিয়ে দিলে 1 বসিয়ে দাও। তাহলে f of 1 এটাকে আমরা পড়বো কিভাবে, f of 1 এভাবে পড়বো আমরা। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, x এর পরিবর্তে 1 প্লাস 3। তাহলে 2 into 1 means 2 প্লাস 3। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 এবং যোগ 3। তাহলে 2 আর 3 যোগ করলে কত 5। তাহলে এখানে বহুপদীর সংখ্যামালার মান নির্ণয় করলাম যখন x এর মান 1, তখন আমরা পেলাম কত 5। তাহলে এটাকে বলা হয় বহুপদীর সংখ্যামালার মান। তো তোমরা বইয়ে পেয়ে যাবা এরকম সমস্ত সমস্যা, সেখানে তুমি মানটা বসিয়ে দিলে অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, একটা আমরা সমস্যা দেখেছি যেটা কোষে দেখি 7.2 এর 1 নম্বর অঙ্ক, যে f of x সমান x স্কয়ার প্লাস 9x মাইনাস 6 এর মান বের করতে হবে যখন x এর মান কত দেখো এখানে দেওয়া আছে 0, এখানে x এর মান কত দেওয়া আছে বলো 1, এখানে x এর মান কত দেওয়া আছে বলো 3। মানে এটা লিখলো মানে এটা বোঝাবে যে x এর মান এখানে যে বন্ধনীর মধ্যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে x এর মান বা যে চলরাশি থাকবে। এখানে x এর কথা যদি f of x দিয়েছে তাই আমরা x এর মান বলছি। যদি এখানে y থাকতো তাহলে সমীকরণটা কেমন হতো, f of y সমান y স্কয়ার প্লাস 9y মাইনাস 6 হতো। অতএব এখানে যে চলরাশি থাকবে এই সমীকরণও এখানে যে চলরাশি থাকবে এই বহুপদীর সংখ্যামালাতেও সেই চলরাশি থাকবে। এখন তাহলে আমরা f of 0 এর মান বসাই। তাহলে x এর পরিবর্তে কত বসাবো 0। তাহলে x এর জায়গাতে 0 বসাও, 0 স্কয়ার প্লাস 9 গুণিত 0 মাইনাস 6। তো 0 স্কয়ার কত হয় 0, 9 এর সঙ্গে 0 গুণ করলে 0 আর মাইনাস 6। তাহলে কত বের যাচ্ছে -6। তাহলে এটা হয়ে গেছে আনসার, f of 0 এর মান -6। এবার আমি বসাই দেখো f of 1। তাহলে এই যে সমীকরণ ছিল এই জায়গাতে বসাও 1 তার স্কয়ার প্লাস 9 into 1 মাইনাস 6। তাহলে 1 এর স্কয়ার কত হয় 1 প্লাস 9 into 1 মানে 9ই হয় মাইনাস 6। তাহলে 1 প্লাস 9 ইকুয়ালস টু 10 মাইনাস 6। 10 থেকে 6 মাইনাস করলে কত হয় 4। তাহলে f of 1 এর মান হয়ে যাচ্ছে কত 4। আমাদের আরও একটা মান বের করতে হবে f of 3। তাহলে লেখো f of 3 মানে কত বলো, x এর পরিবর্তে হয়ে যাবে 3। তাহলে 3 স্কয়ার প্লাস 9 into 3 মাইনাস 6। তাহলে কত পাচ্ছে বলো 3 স্কয়ার কত হয় 9 প্লাস 9 into 3 ইকুয়ালস টু 27 মাইনাস 6। তাহলে এটা যেহেতু যোগ আছে যে দুটো যোগ করে দিই, 9 এবং 27 যোগ করলে কত হবে 36 মাইনাস 6। তাহলে 36 থেকে 6 বিয়োগ করলে কত হয় 30। তাহলে দেখো f of 0 মান কত পেলাম, অতএব f of 0 সমান -6, f of 1 সমান +4 and f of 3 ইকুয়ালস টু 30। এই হচ্ছে আমাদের মান নির্ণয়। তাহলে আশা করছি এরকম যদি বহুপদীর সংখ্যা আমরা মান নির্ণয় করতে দেয় তাহলে আমরা 1 আসে শুধু যে চলরাশির মান দেওয়া থাকবে সেই মানটা বসিয়ে দেবো, বাকি যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকবে তাই করে দিলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা জানবো বহুপদীর সংখ্যামালার সমীকরণ কাকে বলে বহুপদীর সংখ্যামালার। ঠিক আছে, লিখলাম f of x ইকুয়ালস টু 2x প্লাস 4। এটা একটা বহুপদীর সংখ্যামালা। এই বহুপদীর সংখ্যামালার যদি f of x সমান 0 হয়, তার মানে এটা যদি 0 হয়, এটা যদি আমরা 0 করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে বলো, এটা কি দাঁড়াচ্ছে না 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাই তো দাঁড়াচ্ছে, এটা তো 0 করে দিচ্ছে, মানে এই পাঁচটা 0, তাহলে 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে বলা হবে সমীকরণ। যখন আমরা 0 বসাচ্ছি ইকুয়াল টু 0 বসাচ্ছি তখন হয়ে যাচ্ছে সেটা সমীকরণ। ঠিক আছে, বহুপদীর সংখ্যামালার সমীকরণ ব্যাপারটা বোঝা গেল, যে তোমাকে বহুপদীর সংখ্যামালা দেওয়া হয়েছে সেটাকে যদি তুমি 0 করে দাও, এই যে এটাকে,
এটাকে যদি শূন্য করে দাও তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার সমীকরণ। আর এই সমীকরণ যেটা পাচ্ছ সেটা সমাধান করো, এটাকে সমাধান করো। তাহলে এটা সমাধান করলে কি দাঁড়াবে বলো? 2x ইকুয়ালস টু প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 2x এ প্লাস 4 এদিকে গেলে কি হয়? সমানের ব্যাপারে গেলে -4। তাহলে x ইকুয়ালস টু কত হয় বলো? -4। এদিকে যেহেতু 2 গুণ হয়ে আছে তাহলে এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা ভাগ করলে কত? 2 × 2 আর 4, 2 × 2 = 4। তাহলে কত হয়ে যাচ্ছে? -2। তাহলে x ইকুয়ালস টু কত হয়েছে? -2। তাহলে এই যে এটা সমাধান পেলাম x = -2, অতএব সমীকরণ যেটা সমাধান সেটাই হয়ে যাচ্ছে সেই সমীকরণের বা বহুপদী সংখ্যামালার বীজ। আবার সেটাই হয়ে যাবে বহুপদী সংখ্যামালার শূন্য। তো শূন্য ব্যাপারটা বোঝার আগে আমরা তাহলে আবার বলি কি ব্যাপারটা হলো, যে f(x) কোনো একটা ফাংশন দেওয়া আছে মনে করো, সেটাকে যদি আমরা f(x)টাকে ফাংশনটাকে শূন্য করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার সমীকরণ। এবং সেটা সমাধান করতে গিয়ে যেটা পাবো, সমাধান পাবো, চলরাশির একটা মান পাবো, সেই মানটা হয়ে যাবে সংখ্যামালার বীজ। আবার এটাকেই বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। এখন কিভাবে সেটা আমরা এবার বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? x এর ভ্যালু বা মান, x এর মান এমন হবে যার কারণে এটা শূন্য হয়ে যাবে। x এর এই যে এখানে x বা ax, আমরা ax-ই বলছি, তাহলে ax এর মান এমন একটা নেব যে কারণ থেকে এটার মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো সেটাকে বলা হবে, সেই মানটাকে বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি x এর মান যদি 3 তুমি নাও, x এর মান 3 নাও, তার মানে এখানে কত বসাবে? 3 বসাবে। তাহলে কত হচ্ছে? 3 - 3 = 0। তাহলে এই x = 3 এর জন্য এই বহুপদী সংখ্যামালার মানটা কত পেয়ে যাচ্ছ? 0 পেয়ে যাচ্ছ। তাহলে x = 3 এর জন্য এই f(x)টা 0 হচ্ছে, তাই এটাকে বলা হবে, x = 3 কে বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। মানে যার মানের জন্য কোনো বহুপদী সংখ্যামালা, যে মানের জন্য কোনো বহুপদী সংখ্যামালার কি হয়ে যাবে? মান 0 পাবে, ঠিক আছে? এরকম উদাহরণ। তো এরকম যখন হবে তখন তুমি কি করবে না, এটাকে f(x)টাকে 0 করে দাও, f(x)টাকে 0 করে দাও। f(x) একটু আগে যেটা আমরা সমীকরণ বলছিলাম 0 করে দিলে তো সমীকরণ পাচ্ছিলাম, তো সেটা 0 করে দাও। তাহলে পরে আমরা কি পেয়ে যাবো? ওই শূন্যটা পেয়ে যাবো। তাহলে x এটা যদি 0 হয় তাহলে x - 3 = 0। তাহলে কত হয়ে যাচ্ছে বলো? x = 3 পাচ্ছি না? তাহলে x এর মান 3 এর কারণে এই ফাংশনের ভ্যালুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে এটাকে বলবো তার শূন্য। আবার এটাকে বলবো আমরা বীজ। এই x = 3 যেই কারণে এই সমীকরণ 0 হবে সেটাকে আমরা বলবো বীজ, ঠিক আছে? ওই সমীকরণের বীজ। এখন একটা উদাহরণ 7.2 এর 3 এর দাগে p(x) = x - 1। তাহলে এখানে তুমি p এর মান 1 এর কারণে হচ্ছে কিনা তুমি দেখো। তাহলে এখানে x এর জায়গাতে 1 বসাও, তাহলে 1 - 1 = 0। তাহলে এই বিবৃতি কি সত্য? কারণ x এর মান 1 এর কারণে এটা 0 হচ্ছে। 2 নম্বর প্রবলেমটা দেখো, p(x) এসছে কত বলো? 3 - x। তাহলে এখানে কত মান যাচাই করতে বলেছে বলো? 3 বলেছে। তাহলে 3 বসাও। তাহলে 3 - 3 দেখো, 3 থেকে 3 বিয়োগ করলে 0। 3 নম্বর প্রবলেম দেখো, p(x) = 5x + 1। এই বহুপদী সংখ্যামালার শূন্য কত হয়? -1/5। তাহলে x এর জায়গাতে 1/5 বসাও। তাহলে 5 × x এর পরিবর্তে কত বসাবো? 1/5 + 1, 5 এ 5 কেটে গেল। এখানে কিছু না, মানে চিহ্ন প্লাস আছে, তো প্লাসে মাইনাসে -1 + 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। 4 নম্বর দেখো, 4 নম্বরে কি আছে? p(x) = x² - 9। এখানে বলেছে বহুপদী 0.3 এবং -3 এর কারণে। তাহলে p এর জায়গাতে 3 বসাও, x এর জায়গাতে 3 বসাও। তাহলে 3 তার স্কোয়ার -9, তো 3 এর স্কোয়ার কত হয়? 9 - 9, 9 থেকে 9 বাদ দিলে 0। তো তুমি এটা +3 দেখলে, এবার -3 দিয়ে দেখো, -3, তাহলে -3 তার স্কোয়ার -9, -3 এর স্কোয়ার কত হয়? +9 হয়, -9 +9 -9 0। এবার দেখো 5এরটা দেখো, p(x) = x² - 5x। তো 0 এবং 5 চেক করতে বলেছে। তাহলে x এর জায়গাতে 0 বসাও, তাহলে 0 তার স্কোয়ার -5 × 0, তাহলে 0 এর স্কোয়ার 0 হয়, -5 × 0 মানে 0, তাহলে 0 পাচ্ছি। এবার কত বসাবে? 5 বসাও। তাহলে 5 এর স্কোয়ার -5 × 5, 5 এর স্কোয়ার কত হয়? 25, আর 5 এ 5 25, 25 থেকে 25 বাদ দিলে 0। তো এরকম তোমরা পরেরটা চেক করে নেবে। 4 দাগে কি আছে বলো? যে নিচের বহুপদীর সংখ্যামালাগুলি শূন্য নির্ণয় করি। দিয়েছে f(x) = 2 - x। তোমাদের কি বললাম, যখন শূন্য নির্ণয় করবে তখন এটাকে 0 করে দাও, f(x)টা 0 হয়ে যাবে।
তাহলে 0 মানে কত বলো, কি দাঁড়ায় যে 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তার মানে 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স, ওদিকে গেলে কত হবে প্লাস এক্স। তাহলে এক্স ইজিক্যাল টু কত পেলাম বলো, লেখা দরকার না, এক্স ইজিক্যাল 2। তাহলে এক্স ইজিক্যাল 2, এই দুইটা কত হয়ে গেল, এই এফ অফ এক্সের 0। তো এভাবে বাকিগুলো করবে। আমি 6 নম্বরে চলে আসছি। এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। তো এটা আমি কি বললাম যে তুমি যখন 0 নির্ণয় করছো এটাকে 0 করে দাও। তার মানে কি দাঁড়াচ্ছে, এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো, এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে অবশ্যই একটা কন্ডিশন থাকবে, এ নট ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এফ অফ এক্সের 0। এখন এটাকে বলা হয় রৈখিক বহুপদীর সংখ্যামালা। এই রৈখিক বহুপদীর সংখ্যামালা 0 একটাই পাবো আমরা। এটা তোমাদের বইয়ের পাতা নম্বর 102-এর 37 নম্বর দাগে দেওয়া আছে। দেখো 37-এ হচ্ছে এ বি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0। এটাকে বলা হয় রৈখিক বহুপদীর সংখ্যামালা, যার 0 হবে একটা। আমরা জানি ধ্রুবক বহুপদীর সংখ্যামালা, ঠিক আছে। ধ্রুবক বহুপদীর সংখ্যামালা কাকে বলে না, ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ধ্রুবক বহুপদীর সংখ্যামালা। এখন ধরো 0 নয়, 0 বাদ দিয়ে দাও, যত বাকি যে ধ্রুবক বহুপদীর সংখ্যামালা আছে, মনে করো 1 2 3 বা -1 -5 -7 যত আছে, তো 0 নয় এরকম ধ্রুবক বহুপদীর সংখ্যামালা 0 আমরা পাবো না। মানে এই যে বহুপদীর সংখ্যামালা 0 বলছি, তাহলে ধ্রুবক বহুপদীর সংখ্যামালা 0 আমরা পাবো না, এক্সেপ্ট 0 ছাড়া, কারণ আমরা বহুপদীর সংখ্যামালা 0 পাবো না। ধ্রুবক যে ধ্রুবক বহুপদীর সংখ্যামালা 0 পাবো না, কাকে বাদ দিয়ে, 0 ছাড়া, ঠিক আছে। এটা শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে, এটা খুব ভালো কোশ্চেন। যে যদি তোমাদের প্রশ্ন করে যে ধ্রুবক বহুপদীর সংখ্যামালা 0 কত, তাহলে তোমরা বলবে যে 0 বাদ দিলে কোনো ধ্রুবক বহুপদীর সংখ্যামালা আমরা 0 পাবো না। তারপর আরও একটা জিনিস জানলাম যে রৈখিক বহুপদীর সংখ্যামালা, যে বললাম না এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এই যে বহুপদীর সংখ্যামালা এর 0 মাত্র একটাই থাকবে। সেটা কত পেলাম না, সলিউশন করে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ক্লাস 10এও আমাদের এটা কাজে লাগবে। আজকের এই বিষয়ে আশা করছি এই চ্যাপ্টারে 7.2 তোমাদের কোনো সমস্যা নেই। আর এটা আমাদের খুব ভালো করে জানতে হবে এই কারণ হচ্ছে এরপরে পরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে হচ্ছে যে কি তোমার ভাগশেষ উপপাদ্য আমরা ব্যবহার করবো, তখন এগুলো না জানলে পারে আমাদের গুণিতক এবং গুণনীয়ক বিষয়ে খুব একটা স্বচ্ছ ধারণা আসবে না। অতএব এই বহুপদীর সংখ্যামালা 0 বা বহুপদীর সংখ্যামালার বীজ এই সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তো বাড়িতে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে আমরা ওই পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন আমরা জানবো পাতা নম্বর 102 এর নিচের দিকে এই 4টি কথা বলা আছে, সে 4টি কথা বিষয়, ঠিক আছে। এই 4টি কথা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম পয়েন্ট যেটা বলছে যে একটি বহুপদীর সংখ্যামালার 0 সর্বদা 0 নাও হতে পারে। বহুপদীর সংখ্যামালার 0 কাকে বলে, আমরা একটু আগে জানলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো x - 2। তাহলে এটার 0 বের করতে গেলে আমরা কি বললাম যে এফ অফ এক্সকে 0 করে দাও। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 মানে কি দাঁড়ায় বলো, x - 2 ইকুয়ালস টু 0। তাহলে x সমান কত পাচ্ছি বলো, 2। তাহলে এই x সমান 2, এই ভ্যালুর জন্য x এর 2 এর জন্য এই এফ অফ এক্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়ালস টু 2 কে আমরা কি বলবো যে এফ অফ এক্স এর 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বহুপদীর সংখ্যামালার যে 0 হচ্ছে সেটা সর্বদা 0 তো নয়, এখানে কত পেলাম 2। বোঝা হলো প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো যে 0 একটি বহুপদীর সংখ্যামালা 0 হতেও পারে। অতএব 0 যে আছে সেটা বহুপদীর সংখ্যামালা 0 হতে পারে। তাহলে উদাহরণ হিসেবে ধরো আমি নিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু 5x, এফ অফ এক্স ইকুয়ালস টু 5x। এখন ধরো আমি x সমান কত বসাচ্ছি 0, তাহলে এফ অফ 0 ইকুয়ালস টু 5 × 0, তাহলে কত পাচ্ছি বলো 0। তাহলে দেখো এই 0-র জন্য আমরা ভ্যালু কত পেয়েছি 0। তাহলে এটা 0 মানের জন্য এই এফ অফ এক্সটা কি পেয়ে যাচ্ছি 0 পেয়ে যাচ্ছি। তাহলে এফ অফ এক্সের 0 কত পেলাম 0। এবার 3 নম্বর পয়েন্টে দেখো প্রতিটি রৈখিক বহুপদীর সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি 0 থাকবে। আমরা একটু আগে আলোচনা করলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি, যেখানে এ বি সমান ধ্রুবক আর এ নট ইকুয়াল টু 0। তাহলে এটা এ যে 0 পাবো, 0 বের করব, তাহলে এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এ এক্স ইকুয়ালস টু কি বলো মাইনাস বি। তাহলে এক্স ইকুয়ালস টু কত মাইনাস বি বাই এ। তাহলে এই যে একটা সলিউশন,
ঠিক আছে, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি মাইনাস বি বাই এ। এটা হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি শূন্য। ঠিক আছে, এখানে তোমার উদাহরণ অন্য থাকতে পারে, আমি ধরো অন্য একটা দিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 2, তাহলে এটাকে শূন্য করে দাও। তাহলে 3x প্লাস 2 ইকুয়ালস টু শূন্য, যেহেতু আমার শূন্য বের করতে বলেছে, তাহলে 3x ইকুয়ালস টু কত মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু কত বলো মাইনাস 2/3। তাহলে দেখো এই x ইকুয়াল টু মাইনাস 2/3 এই যে রৈখিক বহুপদী সংখ্যামালা আছে এটার একমাত্র সমাধান। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর পয়েন্ট, একটি বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে। আমরা একটু আগে একটা উদাহরণ দেখলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x। তাহলে এখানে এক্স এর ভ্যালু তুমি শূন্য নাও, এক্স সমান শূন্য, তাহলে কত পাচ্ছ বলো, এফ শূন্য সমান সমান শূন্যর স্কোয়ার মাইনাস 5 গুণিত শূন্য, তাহলে কত হচ্ছে বলো শূন্য। এটা একটা শূন্য গেল, এক্স ইকুয়ালস টু শূন্যর কারণে এটা বহুপদী সংখ্যামালা একটা শূন্য পেলাম। আর একটা দেখো, যদি আমরা এক্স এর পরিবর্তে 5 বসাই, তাহলে 5 সমান সমান এখানে 5 বসাও, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5, তার মানে 5 স্কোয়ার মানে কত 25 মাইনাস 5 ইন্টু 5 মানে 25 ইকুয়ালস টু শূন্য। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 5 এবং এক্স ইকুয়াল টু 0 এই দুটোর জন্য কী হয়ে যাচ্ছে, এই বহুপদী সংখ্যামালার শূন্য আমরা পাচ্ছি। তাহলে একটি বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।